তাহলে জাতির কাছে ক্ষমা কারা চাবে? যারা জাতির কাছে অপরাধ করেছে। জাতির কাছে অপরাধ কি? যা এই দেশে ৩০ লক্ষ মানুষকে যারা হত্যা করেছে তারা অপরাধ করেনি? ২ লক্ষ মা বোনের যারা ইজ্জত নিয়েছে তারা জাতির কাছে অপরাধ করেনি? হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িঘর যারা পুড়েছে তারা অপরাধ করেনি? এদেশের যারা সামরিক বাহিনী ক্ষমতায় এসে এদেশকে সংবিধান ভুলুণ্ঠিত করে হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছে, এরা কি অপরাধ করেনি? কে অপরাধী কে অপরাধী নয় ভোটের মাধ্যমে জনগণ বিচার করে দিক। একটা ফেয়ার নির্বাচন দেওয়া হোক, ফেয়ার নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিয়ে কাকে ক্ষমা করলো আর কাকে ক্ষমা করে নাই। জনগণই কাউকে ডাস্টবিনে দিয়ে দেবে, জনগণই কাউকে তাদের পুরস্কার দিয়ে দেবে। এইভাবে মানুষ পলায় যায় না। কালাম ভাই আপনি বিশ্বাস করেন না, না না আপনি এটা বিশ্বাস করেন যে 17 বছর না, এটা 70 বছরের দল আওয়ামী লীগ, এই নেতাকর্মীরা 5 তারিখের পরে এইভাবে পালায় গেল, একটা মানুষকে পাওয়া গেল না। এই যে 70 বছরের একটা ঐতিহ্যবাহী সংগঠন, এই নেতাকর্মীরা কোথায় গেল না বলেন তো আপনি? না, এটা আশ্চর্য। ঠিক আছে, আশ্চর্য হতে পারে, এটা আমিও মনে করি। আমরা এখানে সবাই ভদ্র মানুষ, ঠিক আছে, আমাদের রাজনৈতিক মতপার্থক্য মতবিরোধ হতেই পারে, কিন্তু তাই বলে এমন কিছু ভাষা উনি বারবার বলতেই থাকবে, একবার দুইবার নয়, মানে এগুলো বলতেই থাকবে। আর এটাকে আমরা মানে টকশোতে তাকে একসেপ্টেড ইয়েতে নিয়ে ফেলবো, এটা আমার মনে হয় যে আমরা এই জিনিসটা একটু আমাদের একটু চিন্তা করা দরকার। দুজনের আমি খুবই দুঃখিত, আমি দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি আমার অনুষ্ঠানে এরকম বিহেভিয়ারের জন্য, এবং আপনাদের দুজনের কাছেও আমি ক্ষমা চাচ্ছি আসলে এরকম অপ্রত্যাশিত কথাবার্তার জন্য। এটা তো উনি বলছেন, আমি তো বলিনি। আপনি এদেরকে আনবেনই না টকশোতে, আর এদেরকে যখন আনবেন আমাদের আনবেন, আপনাকে আনা উচিত না এই সমস্ত বেয়াদবকে। আরে বেটা তো আমি কোথায় যাই তুই জানোস, আমি কোথায় যাই তুই জানোস? আপনাকে আনা উচিত না, আপনার মতো ফালতু এই সমস্ত টকশোতে কে আনে? আচ্ছা আমরা শেষ করি। আরে বেটা কে আনে? তোর বাপে আনে, আমি তোর বাপে আনে। 1 মিনিট, এই তো বাপের কি হে? 1 মিনিট আমাকে একটু বলতে দেন। কথা কাটছিলাম। রবি ভাই ভালো হয়ে যায়, কিন্তু কই দিন কিসের ভালো আপনার? এই কালাম আজাদ সাহেব, আচ্ছা আমি শেষ করলাম একটা কথা। না না আমাকে একটু বলতে দেন। হ্যাঁ আচ্ছা, না আপনি কালাম ভাই একটু কথা শুনেন প্লিজ। অবশ্যই, হ্যাঁ, তারপর আমরা শেষ করব। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে আপা যদি আমাদেরকে নির্বাচন নিয়ে তো আপনাদেরকে নির্বাচনে আসবেন কি আসবেন না সেটা নিয়ে অনেক দ্বন্দ্ব হচ্ছে, সেই বিষয়ে আপনার কি, আপনাদের নেতাদের খবর কি, মানে কোথায় আছেন, পালিয়ে আছেন, লুকিয়ে আছেন, বা যেখানে আছেন? দেখেন আপা, সাক্ষাৎকারও দিচ্ছেন বিভিন্ন জায়গায়। রাজনীতিতে কোন দল মানে পতন হওয়া, রাজনীতিতে আবার উত্থান হওয়া, বাংলাদেশের রাজনীতিতে এটা আমাকে একটু সময় দেন। যদি সময় না দেন, তাহলে যদি এভাবে ডেকে আনে, যদি সময় না দেন, বলতেই না পারি, ঠিক আছে জি বলেন, তো আমাকে একটু সময় দেন। হ্যাঁ, রাজনীতিতে উত্থান পতন প্রতিটা দলেরই আছে, প্রতিটা দলেরই হয়, প্রতিটা রাজনীতিবিদেরও হয়, রাজনীতিরও হয়। তো এটা দিয়ে সাময়িকভাবে উত্থানেরও উল্লাস করারও তেমন কৃতিত্ব নেওয়ার কিছু নেই। সাময়িকভাবে যাদের পতন হয় তাদের বিরুদ্ধে খুব বেশি বলে আবার নিজেদেরকে মানে আত্মতৃপ্ত নেওয়ারও বাংলাদেশের রাজনীতিতে এটা খুব বিজ্ঞতার পরিচয় হয় না। বিষয়টা হলো যে দেখুন, আমার ছোট ভাই অভি, আমি তার একটা কথা শুনে খুব দুঃখ লাগলো যে সেও আহত, সেও অনেক কষ্ট পাইছে। এই ধরনের তিনি সহ যেই হোক, আমি ব্যক্তিগতভাবে আমি আমার দলের নীতি নির্ধারণ আমি করতে পারি না, দলের নীতি নির্ধারিত আমার বিষয় না। তবে আমি ব্যক্তিগতভাবে এই ধরনের যারাই যেভাবেই হয়েছে আমি এটাকে সমর্থন করি না, এবং আমি খুব সমবেদী, এবং এই বিষয়টাকে আমি কখনোই সাপোর্ট করি না। এখন বিষয়টা হলো যে আমার ছোট ভাই বারবার বলছে যে আওয়ামী লীগকে ক্ষমা চাওয়া উচিত। ভালো কথা, বলতেই পারে, তার বলাটাকে সম্মান করি আমি। এখন বিষয়টা হলো যে দেখুন, ক্ষমা চাওয়ার বিষয়টা যদি হয় জাতির কাছে ক্ষমা চাওয়া, আমার ছোট ভাইটা উল্লেখ করেছে, তাহলে জাতির কাছে ক্ষমা কারা চাবে? যারা জাতির কাছে অপরাধ করেছে। জাতির কাছে অপরাধ কি? যা এই দেশে 30 লক্ষ মানুষকে যারা হত্যা করেছে তারা অপরাধ করেনি? 2 লক্ষ মা বোনের যারা ইজ্জত নিয়েছে তারা জাতির কাছে অপরাধ করেনি? হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িঘর যারা পুড়েছে তারা অপরাধ করেনি? এদেশের যারা সামরিক বাহিনী ক্ষমতায় এসে এদেশকে সংবিধান ভুলুণ্ঠিত করে হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছে, এরা কি অপরাধ করেনি?
এই সিরাজগঞ্জের কয়েকদিন আগে আগের অপরাধের কথা তো আমরা শুনেছি অনেক। একটু শেষ করতে দেন। কয়েকদিন আগে বিএনপির এক ভদ্রলোক সিরাজগঞ্জে তিনি বলেছে সিরাজগঞ্জের সাথেই তো এনায়েতপুর, যে এনায়েতপুরে পুলিশের উপর যদি হত্যা করা না হয়তো আজকের এই আন্দোলন হতো না। উনি নিজে দায় স্বীকার করলেন যে পুলিশ হত্যার সাথে ওনারা জড়িত। তাহলে এগুলো কি অপরাধ করেনি? তাহলে এই ক্ষমা চাওয়াটা কি সবার বেলায় উচিত? না, আমি তো বলছি অপরাধ প্রত্যেকটাই অপরাধ। আমার দলের যদি কেউ কোন পর্যায়ে গেলে আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যায়? বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এরকম কোন রেকর্ড আছে যে কোন সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে? না, এটা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া রাজনীতিতে নতুন কিছু নয়। আবার মানে এটা নতুন কিছু না, আমাদের দেশে হয়তো যায়নি, কিন্তু তারেক জিয়াও কিন্তু দেশ ছেড়ে পালিয়ে হয়তো ওইভাবে যায়নি, তিনিও একটু দলের প্রধান, তিনি কিন্তু বাইরে রয়েছে। তো যাই হোক, শোনেন আপা, আমি আমার কথা শেষ করি। যেহেতু আমার ছোট ভাইরা, আচ্ছা, যেহেতু আমার ছোট ভাইরা প্রত্যেকের এই জাতীয় অপরাধের জন্য ক্ষমা চাইতে বলছেন, আমি তার কথার সাথে একমত। তাহলে আরো বড় বড় অপরাধের সাথে যারা জড়িত, দয়া করে তাদের একটু বলুন। জি আপু, এই যে আমি যে কথাগুলো বললাম, যে জাতির সাথে যারা অপরাধ করেছে, আমার ছোট ভাইরা তাদেরকেও বলুক যে তারাও ক্ষমা চায়। তা না হলে দ্বিতীয় পন্থা, দেশের মালিক হচ্ছে জনগণ, দেশের মালিক হচ্ছে জনগণ। লেট জনগণ ডিসাইড, জনগণের কাছে ফেয়ার নির্বাচন দিয়ে দিই, জনগণই বিচার করে দেবে কে অপরাধী কে অপরাধী নয়। ভোটের মাধ্যমে জনগণ বিচার করে দিক, একটা ফেয়ার নির্বাচন দেওয়া হোক। ফেয়ার নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিয়ে কাকে ক্ষমা করলো আর কাকে ক্ষমা করে নাই। জনগণই কাউকে ডাস্টবিনে দিয়ে দেবে, জনগণই কাউকে তাদের পুরস্কার দিয়ে দেবে। ফেয়ার নির্বাচনের পথ আপনারা বন্ধ করে দিয়েছেন। ফেয়ার নির্বাচন, বাংলাদেশে নির্বাচনে ভোট দিছে কারা? আপনাদের দলীয় কর্মী পুলিশ কাজ করেছে। আওয়ামী লীগ, এই যে ভাই অভি, আওয়ামী লীগ নির্বাচনের পথ বন্ধ করে দিছে। আওয়ামী লীগ আর বলে ফেয়ার ভোট হয় নাই, সবই আমি মেনে নিলাম, আপনার কথাতে আমি ধরলাম, আমি মেনে নিলাম। তাহলে আপনারা সেই কাজটুক না করে ভালো কাজ করে একটা নির্বাচন দিয়ে দেন, জনগণের কাছে সিদ্ধান্ত ছেড়ে দেন। আপনারা জনগণের কাছে সিদ্ধান্ত ছেড়ে দেন, আপনারা করেন, আপনারা কৃতিত্ব নেন। তা আপনারাই যদি আওয়ামী লীগের মতো ধরে রেখে আঁকড়ে রেখে যদি আওয়ামী লীগের যে বিষয়ে সমালোচনা করেন সেই কাজগুলোই যদি আপনারা কিছুটা করেন, তাহলে আপনারা আমাদের দোষ দেন কেন? ছেড়ে দেন। অবশ্যই আমরা অবশ্যই চাই, আমরা সুস্থ নির্বাচনের জন্য নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তি যারা ফ্যাসিবাদের দোষর রয়েছে তাদেরকে আমরা মনে করি, যারা নির্বাচনী ব্যবস্থার সঙ্গে যদি যারা থাকলে আবারও একটা ফ্যাসিবাদের যে যারা শেখ হাসিনার যে গণহত্যা, যে আপনাদের দলকে যারা নির্বাচনে আনছে, তারা যেন আর কোন নির্বাচনে সহায়তা করতে না পারে, সেই পথ বন্ধ হোক, তারপরে নির্বাচনটা হোক। নির্বাচনের পথ বন্ধটা আপনারা করে দিয়েছেন, সেই পথটা জনগণের উপরে ছেড়ে দেন। হ্যাঁ, আপনারা জনগণের উপরে ছেড়ে দেন। হ্যাঁ, জনগণ কি ভোট দিতে পারছে? ভাই, জনগণ কি বুঝতে পারছে? আমি আমার প্রথম ভোট দিতে পারি, আমার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা, ওইখানে তো আওয়ামী লীগের ঘাটি ছিল, আমার লাইফের ফার্স্ট ভোটটা আমি দিতে পারি নাই। ভালো কথা, আমি মেনে নিলাম। দুইজনই আওয়ামী লীগের ছিল, কাজী জাফরুল্লাহ এবং নিক্সন চৌধুরী, দুইজনই তো আওয়ামী লীগের। আমি যদি ভোট দিতে আমাকে দুইজনের বাইরে কারো দিতে পারতাম না, আমি সেই সুযোগ ছিল না। তারপর আপনাদের ভোট চুরি করতে হয়েছে, উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট চুরি করছে। তাদের মধ্যে চিন্তা ভাবনা ছিল যে ভোট চুরি করে আমি যদি আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে পারি, এটাই হবে আপনাদের বড় সাফল্য। জনগণের উপর ছেড়ে দেন, জনগণ তারা সিদ্ধান্ত নিক, তারাই কাউকে পুরস্কৃত করুক, তারাই তিরস্কৃত করুক, রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে। আপনাদের বড় বিজয়। আপনারা যদি ডিসিশন নেন ওই অমুক দল ক্ষমতায় আনা, অমুক দল নির্বাচন করতে পারবে, অমুক করতে পারবে না, এইটা আপনাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা জনগণকে ডিসিশন নিতে দেন, জনগণকে সিদ্ধান্ত নিতে দেন, জনগণের উপর ছেড়ে দেন। এটাই হবে আমার মনে আপনাদের 24-এর আকাঙ্ক্ষার সাথে এটাই হচ্ছে বড় মিল, যে জনগণকে সিদ্ধান্ত দিয়ে, জনগণের যেহেতু রাস্তায় এসে ক্ষমতাচ্যুত করেছে,
আপনারা দিবে। জনগণ তো চায় আওয়ামী লীগ নির্বাচনে না আসুক, জনগণ তো চায় আওয়ামী লীগ নির্বাচনে না আসুক, তাহলে আপনি কি বলবেন? জনগণের কাছে যান, ছেড়ে দেন। জনগণ যদি চায়, জনগণ আমাদের ভোট দেবে না, জনগণ আমাদেরকে ডাস্টবিনে দিয়ে দেবে। চললে জনগণকে সিদ্ধান্ত নিতে দেন। আওয়ামী লীগের লোকজন আমরা তো জানি, আমরা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মাঠ কেন্দ্রে আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি করে, কিভাবে জনগণের উপর এবং ভোট দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রার্থীকে। পরবর্তীতে আওয়ামী লীগের জনগণের কাছে আমরা এতই খারাপ হই, তাহলে আপনাদের ভয় কেন আমাদেরকে জনগণের কাছে যেতে দিতে? আমরা এত খারাপ কাজ করছি, জনগণ আমাদেরকে যারা একটা গণহত্যা চালাইছে, যারা আপনারা জনগণের কাছে যান, আপনারা জনগণের কাছে গেলে জনগণ আপনাদেরকে গণপিটানি দিবে। আপনারা কেন বুঝতেছেন না? আপনাদের মধ্যে জনগণের কাছে আপনারা যাওয়ার ব্যবস্থা করে দেন, জনগণই বিচার করবে, তাহলে জনগণই বিচার করে দেবে। আরে ভাই, বর্ডার খোলা আছে তো, আসেন না বাংলাদেশে, আসেন সবাই থাকি একসাথে, বর্ডার খোলা আছে তো, আসেন। আপনারা পলায় গেলেন কেন? আপনারা পলায় গেলেন? বলা যায়নি ভাই। আরে আপনার কথা বাদ দেন, আপনি একজনের কথা আপনি হিসাব করবেন না। এই যে বললো নেত্রী, যে বললো ঢাকা শহরে নামো, নামছে কেউ? সবচাইতে বড় ডিসিশন আপনারা নামেন না তো, আপনারা তো আসেন না, আপনারা তো আন্দোলন নির্বাচন করে ছেড়ে দেন, আবার গেল জনগণের উপর ছেড়ে দেন। আপনার ভিডিওর মাধ্যমে যে বললো, অথবা সমন্বয়কারীদের ক্ষমতায় দিক, এটাই তো বিচার, রাজনৈতিক বিচার। এটাই তো বিচার। আপনার নেতৃত্বের আহ্বান করলো দলীয় নেতা কর্মীদেরকে, এই যে আপনার এই নুরুল সন্দীপে, এই যে ইয়েতে 0 পয়েন্টে আসার জন্য আপনারা আসছিলেন? আসেন নাই তো। সেদিন যে উনি বললো যে দেশে হরতাল দিলাম, আসছিলেন? আপনারা হরতাল করছেন? আপনাদের কোন লোক আছে ভাই? কালাম ভাই বুকে হাত দিয়ে এখন কেউ আছে? না। এইভাবে 17 বছর একটা দল চালাইলেন। না 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 কালাম ভাই, আমি আপনাকে বলি, এইভাবে মানুষ পলায় যায় না। কালাম ভাই, আপনি বিশ্বাস করেন? না না না, আপনি এটা বিশ্বাস করেন যে 17 বছর না, এটা 70 বছরের দল আওয়ামী লীগ। এই নেতাকর্মীরা 5 তারিখের পরে এইভাবে পালায় গেল, একটা মানুষকে পাওয়া গেল না। এই যে 70 বছরের একটা ঐতিহ্যবাহী সংগঠন, এই নেতাকর্মীরা কোথায় গেল না বলেন তো আপনি? না, এটা আশ্চর্য। ঠিক আছে, আশ্চর্য হতে পারে, এটা আমি মনে করি খুব খারাপ লাগার কথা আওয়ামী লীগের মতন একটা। তারপরে আমার বক্তব্য হলো এইটা যে ঠিক আছে, সবকিছু জনগণকে নির্বাচন করতে হলে তো আপনাকে এলাকায় আসতে হবে। এই কালাম ভাই, এই কালাম ভাই, আপনি নির্বাচন করার জন্য কালাম ভাই আপনি আমেরিকা থেকে চলে আসছেন, আপনার বাড়িতে আসতেছে, অসুবিধা নেই, আপনার বাড়িতে সরাসরি আসতেছে, অসুবিধা নেই। আর রাখেন, আপনি না থাকলে আপনারা কিভাবে নির্বাচন করবেন সেটাই তো। না ওইটাই বলতেছি। না 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 না, কালাম ভাই নির্বাচন করছে তো, কালাম ভাই তো আমেরিকা থেকে এসে নিজের দেশে এসেছে, নির্বাচন করছে। এখন আপনারা যেন বলতেছে জনগণের উপরে ছেড়ে দেন, নির্বাচন করুক জনগণ, কাকে ভালো বলে মন্দ বলে, সুযোগ আছে ব্যালটের মাধ্যমে। আপনাদের লোকজন এসে তো নির্বাচনের প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হইতে হবে, তারা তো এসে দাবি করতে হবে, তারা তো নাই কেউ। আমি তো ওই কথাটা বলছি, পরিবেশ তো আছে, খোলা তো পরিবেশ আছে, আপনারা আসেন না, আসেন না তো। প্রক্রিয়া করতেছে বলে আমি ধন্যবাদ দিতে চাই বিএনপিকে, এই জন্য আমি এই কথাটাই বলতে চাই। আমি আপনার কোনো ধন্যবাদ দিতে চাই না, আমি আপনার ধন্যবাদ দিতে চাই না। আমি হলো নীতির কথা বললাম, আমি নীতির কথা বললাম, যেটা নাকি আমি রাজনৈতিক সামান্য কর্মী হিসাবে যেটা বুঝি। যে আমি যদি এই যে আমাদের উপরে স্টিম রোলার চলছে, এত কিছু হয়েছে, আমরা ধান খেতে পলাইছিলাম, পাট খেতে পলাইছিলাম, জঙ্গলে পলাইছিলাম, এইবার হয়তো আপনার বাড়ির কোনায় যায় পলাইছিলাম, ঘুরে গেলে তো এই দেশের মাটিতেই ছিলাম। এই যে লক্ষ্য, আমি কালাম ভাই আশ্চর্য হয়ে যায়, লক্ষ লক্ষ কর্মী, অঙ্গ সংগঠন বলেন, মূল দল বলেন, কোথায় গেল এরা? এটা আশ্চর্য হওয়ারই কথা, এটা অস্বীকার করে, এটা একটা আশ্চর্য বিষয় আর কি। যাই হোক, আর সবকিছু এখন জনগণকে ডিসিশন নিতে দেন, একটাই সবচেয়ে বিজ্ঞতার পরিচয়, জনগণ ডিসিশন দিবে। আপনারা আসেন, আপনি এসে তো করবেন। আপনি কালাম ভাই ভোট চাইছেন না, আপনি ভোট চাইছেন না, আপনার মার্কা ভোট না চাইলে
আপনার মার্কার ভোট যদি না থাকে, প্লিজ আমরা শেষ করব। রবি ভাই প্লিজ, কারণ উনি না বুঝেই কথা বলতেছে, শুধু বলতেছে যে জনগণ ভোট দিবে, নির্বাচন দেন, নির্বাচন। ভাই আপনারা আওয়ামী লীগের তো লোকজনই নাই, আপনারা সব পালাই দিচ্ছেন, আপনি আবার বলতেছেন যে ভোট দেন। লোকজন যদি না থাকে আমাদের তাহলে নির্বাচনে ভোটই পাবে না।